সুপ্রভাত বন্ধু, রুমাস কিচেনে আপনাদের সকলকে জানাই স্বাগতম। আজ আমি নিয়ে এসেছি লাল শাকের টক। লাল শাকের টক এটা ওপর বাংলার রান্না, পূর্ব বাংলার রান্না এটা। তা লাল শাকের টক বানাতে আমি কী নিয়েছি, রয়েছে বাটা মাছ ছোটো ছোটো করে কাটা, ভাজা রয়েছে বাটা মাছ কেটে, রয়েছে লাল শাক কুচানো, ধুয়ে জল ঝরানো রয়েছে, আর রয়েছে গোটা সর্ষে ফোড়নের জন্য, রয়েছে নুন হলুদ, আর রয়েছে তেঁতুলের পাল্প। এবার চলুন প্রথম থেকে শেষ পর্যন্ত থাকুন আমার সাথে, আর রান্নাটা দেখুন কীভাবে আমি করি। কড়াইতে তেল গরম বসিয়ে দিয়েছি। আমি এবার ফোড়নের জন্য সর্ষেটা দিয়ে দেবো। সর্ষেটা ভাজা হয়ে গেছে, এবার আমি অ্যাড করে দেবো কেটে রাখা লাল শাকগুলো। অ্যাড করে দেবো নুন হলুদ। ভালো করে একটু শাকটা ভাজা করে নেব। শাকটা ভালো মতো কষানোর জন্য আমি একটা লিডের সাহায্য নিয়েছি। একটা লিড দিয়ে ঢেকে দেবো 5 মিনিটের জন্য। গ্যাসের ফ্লেমটা একদম সিম করে। 5 মিনিট পর ফিরে এলাম। শাকটা মজে গেছে আমার প্রায়। এবার আমি অ্যাড করে দেবো তেঁতুলের পাল্প। এবার ভালো মতো কষিয়ে নেবো শাকটা তেঁতুলের পাল্প দিয়ে। শাকটা ভালো মতো কষে গেছে, এবার আমি জল অ্যাড করে দেবো। এবার গ্যাসের ফ্লেমটা হাই করে লিড দিয়ে ঢেকে 5 মিনিটের জন্য ঢেকে রাখবো। মিনিট পর ফিরে এলাম। ঝোলটা আমার ফুটে গেছে। এবার আমি ভেজে রাখা বাটা মাছের টুকরোগুলো দিয়ে দেবো। এবার একটা লিড দিয়ে ঢেকে গ্যাসের ফ্লেমটা একদম লোতে রেখে মোটামুটি 5 মিনিটস ওয়েট করলে রেডি হয়ে যাবে আমাদের লাল শাক। 5 মিনিট পর ফিরে এলাম। লাল শাকের টকটা আমার রেডি হয়ে গেছে। এবার আমি গ্যাসটা অফ করে দেবো। আমার লাল শাকের বাটা মাছ দিয়ে লাল শাকের টক কেমন লাগলো রেসিপিটা আমাকে অবশ্যই জানাবেন। গরমে দুপুরে এটা করে খাবেন, খুব ভালো লাগবে খেতে আপনাদের।